হ্যালো বন্ধুরা, জাস্ট কল্পনা করুন একটি রহস্যময় জঙ্গলে আপনি আটকে গেছেন। সেখানে যেই প্রবেশ করে সে আর কখনোই ফিরে আসে না। অনেকেই মনে করে এখানে লুকিয়ে আছে আজব ও ভয়ানক সব ক্রিয়েচার। তাদেরকে আমরা মানুষদের মতোই বলতে পারি, কিন্তু তারা মানুষ না, তারা হচ্ছে ওয়াচার্স। সো আজকে আমরা দেখতে চলেছি 2024 সালে মুক্তি পাওয়া অসাধারণ মিস্ট্রি হরর থ্রিলার মুভি দি ওয়াচার্স। গল্পের শুরুতেই আয়ারল্যান্ডের একটি জঙ্গল দেখা যায়। আমরা একজন লোককে দেখতে পাই যে এই জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই বের হতে পারছিল না। সে ঘুরে ফিরে একই জায়গায় পৌঁছাচ্ছিল। এইদিকে সন্ধ্যা লেগে যাচ্ছিল। আর অদ্ভুত ব্যাপার হলো এই জঙ্গলের মধ্যে কিছু সাইনবোর্ড দেওয়া আছে যেখানে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ার পরও সে জঙ্গল থেকে বের হতে পারছিল না। সে বারবার একই জায়গায় এসে পৌঁছতে থাকে। অন্ধকার হওয়ার আগ থেকে সমস্ত পাখি উড়ে চলে যায়। সে বুঝতে পারে আজকে আর সে এখান থেকে বের হতে পারবে না। তাই সে একটি গাছের উপরে আশ্রয় নেওয়ার জন্য গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু কিছু দূর ওঠার পরই সে গাছ থেকে পড়ে যায়। এখন অন্ধকার হয়ে গিয়েছে। তখনই হঠাৎ কোনো একটি জিনিস সেই লোকটাকে টেনে নেয় এবং আমরা তার বেদনাদায়ক চিৎকার শুনতে পাই। এর পরের দৃশ্যে আমরা মিনা নামের একটি মেয়েকে দেখতে পাই। সে আয়ারল্যান্ডে এসেছে এবং বর্তমানে সে একটি বার্ড স্টোরে কাজ করছে। মিনা অনেক একা এবং চুপচাপ থাকে। তো একদিন তাদের দোকানে একটি বিশেষ ধরনের প্যারট পাখি আনা হয়, যেটাকে একটি চিড়িয়াখানা কিনে নিয়েছে। তাই মিনার বস তাকে পাখিটি চিড়িয়াখানায় দিয়ে আসার দায়িত্ব দেয়, আর মিনা তাতে রাজিও হয়। মিনা পাখিটিকে বাড়িতে নিয়ে আসে যাতে সে পরের দিন পাখিটিকে চিড়িয়াখানায় দিয়ে আসতে পারে। পাখিটি বেশ কিছু শব্দ বলতে পারত। রাতে মিনা একটি নকল চুল পরে একটি বারে যায়। সেখানে তার সাথে একটি লোকের দেখা হয়। মিনা সেখানে নিজের মিথ্যা পরিচয় দেয়। এতে বোঝা যায় মিনা একা থাকতে পছন্দ করে এবং সে তার পরিবার থেকে দূরে থাকার জন্যই আয়ারল্যান্ডে এসেছে। এর পরের দিন মিনা সকালে সেই প্যারটটি নিয়ে চিড়িয়াখানার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সারাদিন যাত্রা করার পর যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন মিনা সেই জঙ্গলের রাস্তা দিয়ে যাত্রা কন্টিনিউ রাখে, কিন্তু রহস্যময়ভাবে সে বুঝে ওঠার আগেই সে খুব দ্রুত জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। এত ঘন জঙ্গলের ভেতর সে বুঝতে পারে না সে কোন দিকে যাবে। রাস্তা কাঁচা হওয়ার কারণেও কোনো কিছু বোঝা যাচ্ছিল না, যার ফলে সে হারিয়ে যায়। সে গাড়ি থেকে নেমে পড়ে যাতে কাউকে দেখলে সে সাহায্য পেতে পারে। মিনা দেখে গাছের সব পাখিরা উড়ে যাচ্ছে। সে ভয় পেতে থাকে। মিনা প্যারটটাকে নিয়ে সামনে যেতে থাকে। সে আশেপাশে কারোর উপস্থিতি অনুভব করে। এরই মাঝে মাটি কাঁপতে থাকে। মিনা তার সামনে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পায় যে কিনা পালাচ্ছিল। মিনা তার পিছু করতে থাকে এবং তাকে আওয়াজ দেয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর মিনা তাকে হারিয়ে ফেলে। এরপর হঠাৎ মহিলাটি দূর থেকে মিনাকে আওয়াজ দেয়। সেখানে একটি ঘর ছিল। মহিলাটি বলে, প্রাণ বাঁচাতে হলে দ্রুত ঘরের ভেতরে আসো। মিনা তার দিকে দৌড়াতে থাকে, আর মিনা ঘরে ঢুকলে মহিলাটি দ্রুত দরজা লক করে দেয়। এটা আসলে কোনো ঘর ছিল না, এটা একটা বড় রুম ছিল। এই ঘরটিতে সামনের দেওয়ালের বদলে একটি বড় আয়না ছিল। এই বৃদ্ধ মহিলাটি ছাড়াও এখানে আরো দুজন আছে, কিয়ারা নামের একটি মেয়ে এবং ড্যানিয়েল নামের একটি ছেলে। এই বৃদ্ধ মহিলাটির নাম ম্যাডেলাইন। মিনা জিজ্ঞেস করে, এটা কোন জায়গা? তখন ম্যাডেলাইন বলে, যদিও এটা একটা কেজ, কিন্তু আমাদের জন্য সেফ হাউস। এখানে আমরা নিরাপদ। আমরা সবাই এখানে তোমার মতো হারিয়ে গেছি। ম্যাডেলাইন বলে, আমাদের হাতে সময় কম, তারা আমাদের দেখতে আসছে, তাই আমাদের আয়নার সামনে দাঁড়িয়ে যেতে হবে। মিনা বলে, কারা তাদের দেখতে আসছে? ম্যাডেলাইন বলে, ওয়াচার্স। ভয় পাওয়ার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। এরপর এরা সবাই আয়নার সামনে দাঁড়িয়ে যায়। আয়নার ওপাশ থেকে কিছু গর্জন শোনা যায়। মিনা ভয় পেয়ে জিজ্ঞেস করে, আওয়াজটা কিসের ছিল? তখন ম্যাডেলাইন তাকে সামনে পাঠায়। এরপর আয়নার ওপাশ থেকে হাততালির আওয়াজ শোনা যায়। ম্যাডেলাইন বলে, তোমার আশাতে তারা খুশি হয়েছে, তারা তোমার জন্য হাততালি দিচ্ছে। তাদের হাততালির আওয়াজ পুরো জঙ্গলে ছড়িয়ে যায়, কিন্তু মিনা এই ওয়াচার্সদেরকে দেখতে পায় না। এরপর সকাল হয়ে যায়। এই ওয়াচার্সরা শুধু রাতের বেলাতেই বের হয়, তাই দিনের বেলা তারা বের হতে পারবে। আর এরপর মিনা সেখান থেকে প্যারটটি নিয়ে চলে যেতে থাকে। সবাই তাকে বোঝানোর চেষ্টা করে, তুমি জঙ্গলে হারিয়ে যাবে, রাত হওয়ার আগে আমাদের এই সেফ হাউসে ফিরে আসতে হয়। কিন্তু মিনা তাদের কথা বিশ্বাস করে না এবং সে প্যারটটি নিয়ে সোজা বেরিয়ে পড়ে। জঙ্গলের মধ্যে সে একটি মেয়েকেও দেখতে পায়, কিন্তু তাকে ইগনোর করে সে সূর্যকে ফলো করে দৌড়াতে থাকে। কিন্তু সামনে গিয়ে রাস্তা শেষ হয়ে যায়। সে একটি পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায়, যেখানে দূর দূরান্ত পর্যন্ত জঙ্গল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তাই সে নিরাশ হয়ে সেখানেই বসে পড়ে। তখনই পেছনে ম্যাডেলাইন চলে আসে। ম্যাডেলাইন তাকে বোঝায় যে সে একা না, যে এখান থেকে বেরোনোর চেষ্টা করছে। আমরা সবাই এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনো রাস্তা নেই এখান থেকে বের হওয়ার। আমার সাথে চলো, আমি তোমাকে কিছু দেখাচ্ছি। এরপর ম্যাডেলাইন মিনাকে জঙ্গলের অনেক জায়গায় নিয়ে যেতে থাকে। সে বলে, এই জঙ্গল হচ্ছে শিকারী আর আমরা তার শিকার।
এরপর মেডেলাইন মিনাকে একটি সাইনবোর্ড দেখায় যেখানে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন। মেডেলাইন বলে, এই সাইনবোর্ডগুলি তুমি জঙ্গলের অনেক জায়গায় দেখতে পাবে। এই সাইনবোর্ডগুলি একটি সার্কেল আকারে রয়েছে, আর এই সার্কেলের মাঝে আমাদের সেফ হাউসটি রয়েছে। আর সেফ হাউস হতে কোনো সাইনবোর্ডে পৌঁছাতে অর্ধেক দিনের সময় লাগে। অর্থাৎ আমরা যদি এই সার্কেলের ভেতরে থাকি তাহলে সন্ধ্যার আগেই আমাদের সেফ হাউসে পৌঁছে প্রাণ বাঁচানোর সুযোগ থাকবে। যদি তুমি এই সাইনবোর্ড পার করে সামনে চলে যাও তাহলে ফেরত আসা এক প্রকার অসম্ভব হয়ে পড়বে, তাই এটাকে এড়িয়ে যাবে না। মিনা জিজ্ঞেস করে, এগুলো কে বানিয়েছে? মেডেলাইন বলে, প্রফেসর বানিয়েছে। এরপর মিনা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সেদিন রাতে ওয়াচার্সরা তাদের দেখতে আসে। কিরা তাদের সামনে ডান্স করে, এটা নাকি তাদের অনেক পছন্দ। এটা একটা ওয়ান ওয়ে মিরর ছিল, তাই তারা শুধুমাত্র নিজেদের দেখতে পারত। এখন এমন নয় যে তাদের প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে হবে, তারা যা ইচ্ছা তাই করতে পারবে। মেডেলাইনের এখানে আসা অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু কিরা আর ড্যানিয়েল আসা মাত্র 1 মাস হয়েছে। এই সেফ হাউসে টাইম পাস করার জন্য একটা টিভিও ছিল। এর পরের দিন তারা জঙ্গলে খাবার খোঁজার জন্য বের হয়। তখন মিনা কিরাকে জিজ্ঞেস করে, ওয়াচার্সরা আমাদের থেকে কি চায়? কিরা বলে, তা তো সঠিক বলতে পারবো না, তবে মেডেলাইন বলে তারা আমাদের দেখতে পারে, কিন্তু আমরা যদি তাদেরকে দেখি তা আমাদের জন্য অনেক খারাপ হবে, হতে পারে আমরা পাগলও হয়ে যেতে পারি। সে মিনাকে একটি গর্ত দেখিয়ে বলে, দিনের বেলা ওয়াচার্সরা মাটির নিচে থাকে, আর এরকম গর্ত এখানে অনেক রয়েছে। এর ভিতরে এক প্রকার টানেল সিস্টেম রয়েছে। এর ভিতরে যাওয়া তো দূরের কথা, আমাদের এর কাছে যাওয়ারও অনুমতি নেই। তবে এই কথাগুলো যেন আমাদের ভিতরেই সীমাবদ্ধ থাকে। মিনা শুনে অবাক হয়। কিরা এবং তার স্বামী আজ 2 মাস এখানে আটকে গিয়েছে। তার স্বামীর নাম জন ছিল, যে এখানে রাস্তা খুঁজতে বের হয়েছিল, কিন্তু আজ 6 দিন হয়ে গিয়েছে সে এখনো ফিরে আসেনি। আসলে জন সেই লোকটা ছিল যাকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। এরপর কিরা এবং মেডেলাইন মিনাকে কিছু নিয়ম শেখায়। তাকে বেঁচে থাকতে হলে এই নিয়মগুলো মানতেই হবে। নিয়মগুলো হলো, প্রথমত রাতে আয়নার সামনে পিঠ দেখানো যাবে না। দ্বিতীয়ত রাত হওয়ার পর সেফ হাউসের দরজা খোলা যাবে না। তৃতীয়ত সেই গর্তগুলোর ভেতরে কখনোই যাওয়া যাবে না। এরপর রাতে মিনা আয়নাতে কান লাগিয়ে শোনার চেষ্টা করে যে আয়নার পাশে কেউ আছে কিনা, কিন্তু কোনো আওয়াজ আসে না। তখন সে একটা নিয়ম ভেঙে ফেলে, সে আয়নার দিকে পিঠ দেখিয়ে শুয়ে পড়ে। এর ফলে ওয়াচার্সরা রেগে যায় এবং তার আয়নায় জোরে জোরে বাড়ি দিতে থাকে। মেডেলাইন তাকে আয়নার সামনে সোজা দাঁড়িয়ে থাকতে বলে যাতে তাদের রাগ থেমে যায়। এর পরের দিন মিনা ড্যানিয়েলকে জিজ্ঞেস করে, আজ পর্যন্ত তুমি কোনো ওয়াচার্সকে দেখেছো? তখন ড্যানিয়েল বলে, না, আজ পর্যন্ত তো কাউকে দেখিনি। সে বলে তার সন্দেহ হচ্ছে যে এটা মেডেলাইনের বানানো কাহিনী। এরপর মিনা ড্যানিয়েলের সাহায্য নিয়ে ধীরে ধীরে সেই গর্তে নেমে পড়ে, এটা দেখার জন্য যে এখানে কি আছে। মিনা সেখানে কিছু জিনিসপত্র দেখে যেগুলো মানুষরা ইউজ করত, অর্থাৎ এগুলো সেখানে আটকে যাওয়া মানুষদের জিনিসপত্র। মিনা সেখানে একটি ক্যামেরা আর একটি সাইকেল দেখে। মিনা ড্যানিয়েলের সাহায্যে কিছু জিনিসপত্র উপরে তোলে। এরপর মিনা হঠাৎ সেখানে অন্ধকারে কিছু একটা দেখতে পায় যেটা আলোতে আসতে পারছিল না। এরপর মিনা উপরে উঠে সেগুলো মেডেলাইনকে দেখায়, কিন্তু সে সত্যিটা বলে না যে সে গর্তে গিয়েছিল, বরং বলে যে এগুলো তারা জঙ্গলের মধ্যে পেয়েছে। মেডেলাইন আজ এখানে এসেছে অনেকদিন হয়েছে, তাই সে জানে যে এগুলো সে কোথায় পেয়েছে। তাই সে আবারও জিজ্ঞেস করে যে এগুলো তোমরা কোথায় পেয়েছো, কিন্তু মিনা তাকে সত্যিটা বলে না। এখানে মিনা কম সময়ে অধিক রাস্তা অতিক্রম করার জন্য সাইকেলটি নিয়ে এসেছে, আর যে ক্যামেরাটা মিনা নিয়ে এসেছিল সেটা ড্যানিয়েল একটি সিসিটিভির মতো করে বাহিরে লাগিয়ে দেয়, যার সাহায্যে তারা ওয়াচার্সকে দেখতে পাবে। মেডেলাইন তাদের থামায় না, কিন্তু সে খুব ভালো করেই জানে এর ফল খুব খারাপ হবে। রাতে সবাই বসেছিল, কিন্তু এখনো কোনো ওয়াচার্স আসেনি। কিন্তু যখন দরজায় কেউ কড়া নাড়ে, বাইরে যে ক্যামেরা ছিল তাতে তাকে ভালোভাবে দেখা যাচ্ছিল না। তখনই কিরা জনের আওয়াজ শুনতে পায়। জনের আওয়াজ শুনে কিরা দরজার দিকে ছুটে যায়, কিন্তু মেডেলাইন তাকে বোঝানোর চেষ্টা করে এটা জন হতে পারে না, কিন্তু কিরা মানতে রাজি না। তখন মেডেলাইন তাকে বলে তাকে তার স্বামীকে এমন একটি প্রশ্ন করতে হবে যা সে এবং তার স্বামী ছাড়া আর কেউ জানে না। তখন কিরা তাকে একটি বইয়ের ব্যাপারে জিজ্ঞেস করে যেটা জন জানতো, কিন্তু দরজার ওপাশ থেকে কোনো সঠিক উত্তর দিতে পারে না, যেটাতে প্রমাণ হয়ে যায় বাইরে থাকা মানুষটি জন নয়। এবার লোকটি ক্যামেরার সামনে তার চেহারা দেখায়, কিন্তু অদ্ভুত ব্যাপার, লোকটি কিরার স্বামী জনের মতো দেখতে। এরপর লোকটা ক্যামেরাটাকে ভেঙে দেয়। এরপর বাইরে থাকা ওয়াচার্সরা রাগে সেই আয়নাটাকে ভাঙতে থাকে, যেটাতে সবাই অনেক ভয় পেয়ে যায়। ভাগ্যক্রমে তারা ভেতরে আসে না। এর পরের দিন মিনা আর ড্যানিয়েল মেডেলাইনকে সব বলে দেয়। এর ফলে মেডেলাইন খুব দুঃখী হয়, কারণ তারা মেডেলাইনকে বিশ্বাস করেনি আর নিয়ম ভেঙেছে। মেডেলাইন সব জিনিসপত্রগুলোকে গর্তে ফেলে দেয়, আর এখন না চাইতেও মিনাকে এখানেই থাকতে হয়। আর এভাবে থাকতে থাকতে শীত চলে আসে। তারা দিনের বেলায় খাবার খুঁজে এবং রাত হতে হতে সেফ হাউসে চলে আসে। মিনা একটি নকশা তৈরি করেছে যাতে সে এখান থেকে বের হতে পারে। আর এরপর আমরা মিনার অতীত দেখতে পাই। মিনা যখন ছোট ছিল তখন তার ভুলের কারণে তার মা অ্যাক্সিডেন্ট করে এবং মারা যায়, আর এই আফসোসে সে 15 বছর বাইর হয় না। আর এটাই কারণ ছিল যে সে সবসময় দুঃখী থাকতো।
এদিকে কিরা আশা হারাতে থাকে। সে বুঝে গিয়েছিল যে তার স্বামী মারা গিয়েছে, তাই সেদিন সে গর্তের কাছে গিয়ে তার প্রাণ দেওয়ার কথা ভাবে, কিন্তু মিনা তাকে আটকায়। কিছুদিন পর ড্যানিয়েল আর ম্যাডেলাইনের মাঝে ঝগড়া লেগে যায়। শীতকালের কারণে তারা ঠিকমতো খাবার পাচ্ছিল না, যার ফলে তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আর এরপর ড্যানিয়েল কিরাকে নিয়ে সেফ হাউসে ঢুকে দরজা লক করে দেয়। বাইরে মিনা আর ম্যাডেলাইন থেকে যায়। এরপর সন্ধ্যা ঘনিয়ে আসে। তারা ড্যানিয়েলকে অনুরোধ করে যেন তাদেরকে ভেতরে আসতে দেওয়া হয়, কিন্তু ড্যানিয়েল দরজা খুলে না। বাধ্য হয়ে মিনা আর ম্যাডেলাইন পড়ে থাকা একটি গাছের নিচে লুকায়। আর এরপর যখন অন্ধকার হয়ে যায় তখন ওয়াচার্সরা সেফ হাউসের দিকে যেতে থাকে। আর প্রথমবারের মতো মিনা ওয়াচার্সদেরকে দেখতে পায়। তারা কিছুটা মানুষের মতো দেখতে, তারা লম্বা, খুব দ্রুত চলতে পারে এবং খুব ভয়ঙ্কর ক্রিয়েচার। যখন তারা জানতে পারে মিনা এবং ম্যাডেলাইন নেই, তখন তারা রাগে গর্জন করে ওঠে এবং জঙ্গলে মিনা এবং ম্যাডেলাইনকে খুঁজতে থাকে। এই সুযোগে মিনা এবং ম্যাডেলাইন কোনোভাবে ড্যানিয়েলকে রাজি করিয়ে সেফ হাউসে ঢুকে পড়ে। ম্যাডেলাইন ড্যানিয়েলের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে পড়ে, কারণ তারা অনেকগুলো নিয়ম ভেঙেছে আর এখন তারা নাও বাঁচতে পারে। ম্যাডেলাইন তাদেরকে বলে, আমি তোমাদেরকে মিথ্যা বলেছিলাম, আসলে আমি এই জঙ্গলে হারাইনি, বরং ম্যাথোলজিক্যাল স্টাডি করার জন্য এসেছিলাম। এখানে এসে জানতে পারি এরা তো রাক্ষস। কিছু মানুষ এদেরকে চ্যান্সেলিংস বলে, আবার কিছু মানুষ বলে ফ্যারিস। জঙ্গলে আমি এদেরকে একটাকে দেখেছিলাম যেটি দেখতে আমার মতোই ছিল, যেটি ছিল ফ্যারিস। ফ্যারিসরা তাদের রূপ বদলাতে পারে। আসলে এরা শিখছে, তাই প্রতিদিন রাতে আমাদের দেখতে আসে। তারা আমাদের বুঝতে পারে, আমাদের কপি করতে পারে, তারা আমাদের মতো হতে চায়। তখনই ওয়াচার্সরা দরজায় মানুষের মতো কথা বলতে থাকে। তারা ভেতরে আসতে চায়। এই লোহার দরজা তাদের আটকাতে পারবে না, কারণ তারা অনেক শক্তিশালী। তাই তারা এখান থেকে বেরোনোর পথ খুঁজতে থাকে। ঠিক তখনই ড্যানিয়েল মেঝেতে একটি দরজা দেখতে পায়। আসলে এটি একটি বাংকারের দরজা ছিল। তারা দ্রুত বাংকারের ভিতরে ঢুকে যায়। সবাই আশ্চর্য হয়ে যায় যে এটা এতদিন এখানেই ছিল, কিন্তু তারা কেউ জানতো না এই বাংকারে অনেক খাবার মজুদ আছে, সাথে অনেক জিনিসপত্র রাখা ছিল। আসলে এই জায়গাটি যে বানিয়েছিল তার নাম মার্টিন, যাকে প্রফেসর বলা হয়। এই সেফ হাউস আর এই বাংকারটি তারই বানানো। সে ফ্যারিসদের ব্যাপারে জানতে পেরেছিল এবং সে এমন একটি দুনিয়া বানাতে চেয়েছিল যেখানে ফ্যারিস এবং মানুষ একসাথে বাস করবে। এখানে একটি কম্পিউটার ছিল যেখানে প্রফেসরের অনেক রেকর্ডেড ভিডিও ছিল। এখান থেকে তারা প্রফেসরের ব্যাপারে অনেক কিছু জানতে পারে। প্রফেসর এই জায়গাটি সাধারণ মানুষের রক্তের বিনিময়ে বানিয়েছিল। টাকার লোভ দেখিয়ে সে মানুষদের এখানে এনে কাজ করিয়ে রাতে তাদের বের করে দিত। প্রফেসর যেহেতু তাদের ব্যাপারে জানতো, তাই সে এখানে লুকিয়ে যেত। এরপর প্রফেসর সেই ফ্যারিসদের থেকে একজনকে পায় যে সবার থেকে আলাদা ছিল। প্রফেসর সেটিকে এখানে নিয়ে আসে, কিন্তু ধীরে ধীরে তারা একে অপরের বিরুদ্ধে হয়ে যায়। কিন্তু মিনা জানতে চায় শেষে কি হয়েছিল, তাই মিনা সবার শেষের ভিডিওটি প্লে করে যেখানে প্রফেসর নিজেকে আর সেই ফ্যারিসকে মারতে চাচ্ছিল। তবে সে এর আগে এখান থেকে বের হওয়ার রাস্তাটি বলে দেয় তাদের জন্য, যারা পরবর্তীতে এখানে আটকে যাবে। সে বলে, তোমরা পাখিদের পিছু করো, তারা তোমাদের সঠিক রাস্তা দেখিয়ে দেবে। আর এখান থেকে যদি কেউ বেঁচে যাও তাহলে ইউনিভার্সিটিতে গিয়ে আমার সব রিচার্জ নষ্ট করে দেবে। আমি সেই দুনিয়াটা বানাতে পারবো না যেটার আমি স্বপ্ন দেখতাম। কিছু রহস্য থাকাই ভালো। এখানে এসে আমি অনেক বড় ভুল করেছি। এগুলো দেখার পর তারা অনেক অবাক হয়, তবে তারা খুশি যে তারা এখন এখান থেকে বের হতে পারবে। এর পরের দিন সকালে তারা যখন বাইরে আসে তখন তারা দেখে সেই রুমটার সবকিছু ভেঙে ফেলা হয়েছে। প্রফেসরের বলা রাস্তা দিয়ে তারা চলতে থাকে। মিনা তার প্যারটকে মুক্ত করে দেয় আর সবাই তার পিছু করতে থাকে। তাদের একটি লেক পর্যন্ত যেতে হবে যেখানে প্রফেসরের বোর্ড রাখা আছে। এরপর তারা সামনে এগিয়ে যায়। রাস্তায় তারা একটি কবর দেখতে পায়। ম্যাডেলাইন বলে, একটা সময় ছিল যখন ফ্যারিস মানুষদের সাথে থাকতো, কিন্তু মানুষদের আচরণ বদলে যায় আর তারা ফ্যারিসদের বিপক্ষে চলে যায়। এরপর তারা সব ফ্যারিসদের এই জঙ্গলে বন্দি করে দেয় এবং শত শত বছর মাটির নিচে থাকার কারণে তারা তাদের জাদু এবং ডানা হারিয়ে ফেলে। তারা কোনোদিনই এই জঙ্গল থেকে বের হতে পারবে না। এরপর সন্ধ্যা হয়ে আসছিল, তাই তাদের দ্রুত বের হতে হবে। তখনই বৃষ্টি শুরু হয় এবং সূর্য ডুবে যায়, যার ফলে সে রাক্ষসরা গর্ত থেকে বের হতে শুরু করে। এরা লেক পর্যন্ত পৌঁছে যায় এবং একটি নৌকাও পেয়ে যায়। কিন্তু তখনই ড্যানিয়েল জনকে দেখতে পায়। সে অনেক আহত ছিল। ড্যানিয়েল সবার পেছনে পড়ে যায় কারণ সে জনকে সাহায্য করছিল, কিন্তু সেটি আসলে জন ছিল না, বরং রূপ বদলাতে পারা ফ্যারিস। তারা ড্যানিয়েলকে বাঁচাতে পারে না। ফ্যারিসটি ড্যানিয়েলকে মেরে ফেলে। এরপর ফ্যারিসটি ড্যানিয়েলের রূপ ধারণ করে ফেলে। ফ্যারিসরা নদী পার হতে পারবে না, তাই মিনারা সেখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায়। বোটের সাহায্যে তারা সেই ভয়ঙ্কর জঙ্গল থেকে বের হয়ে আসে। এর পরের দিন সকালে তারা একটি বাসে করে শহরে চলে আসে। কিছুদিন পর মিনা সেই ইউনিভার্সিটিতে যায় যেখানে প্রফেসর অনেক রিসার্চ করেছিল, যেটা প্রফেসর নষ্ট করে দিতে বলেছিল যেন কেউ সেই জঙ্গলে আসতে না পারে। মিনা এখানে সেগুলো নষ্ট করার জন্য এসেছে, কিন্তু এখানে এসে সে
নতুন কিছু জানতে পারে যে অনেক বছর আগে মানুষ এবং ফ্যারিসরা একসাথে বসবাস করত, এমনকি মানুষদের থেকে ফ্যারিসদের বাচ্চাও হয়েছে। এরপর মিনা একটি ছবি দেখতে পায়। এখান থেকে মিনা জানতে পারে প্রফেসরের স্ত্রী আর কেউ নয় বরং ম্যাডেলাইন ছিল। এই তথ্যগুলো নিয়ে সে কিরার কাছে আসে এবং তাকে জানায় ম্যাডেলাইন আসলে প্রফেসরের স্ত্রী এবং সে অনেক আগেই ক্যান্সারের কারণে মারা গিয়েছে। তারপর প্রফেসর এই রূপ বদলাতে পারা ফ্যারিসদের ব্যাপারে জানতে পারে আর নিজের স্ত্রীর সাথে থাকার জন্যই সে এসব কিছু বানিয়েছে। অর্থাৎ মিনাদের সাথে যে মানুষটি ছিল সে ম্যাডেলাইন নয় বরং অর্ধেক ফ্যারিস এবং অর্ধেক মানুষ। পুরোটা সময় সে মিনাদের সাথে ছিল। সেই একমাত্র ফ্যারিস যে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু সেই সময় জানা যায় আসলে মিনা যে কিরার সাথে কথা বলছে সে কিরা নয় বরং ম্যাডেলাইন, যে কিনা কিরার রূপ নিয়েছিল। যখনই আসল কিরা আসে তখন ম্যাডেলাইন আসল কিরাকে মেরে অজ্ঞান করে দেয়। সে মিনাকেও মারতে চাচ্ছিল যাতে তার সত্যিটা কেউ জানতে না পারে। ম্যাডেলাইন তাকে বলে ফ্যারিসদের মধ্যে সেই একমাত্র সবার থেকে আলাদা ছিল যে কিনা দিনের আলোতে বাইরে আসতে পারত, তাই ফ্যারিসরা তাকে বের করে দেয়। মিনা তাকে বলে সে আলাদা নয় বরং সে বিশেষ, সে অর্ধেক মানুষ আর অর্ধেক ফ্যারিস। ম্যাডেলাইন এটা জানতো না যে অতীতে ফ্যারিসদের থেকে মানুষদের বাচ্চা হয়েছে। মিনা তাকে প্রমিস করে যে এই সত্যিটা সে কাউকে বলবে না, যে তার মতো ফ্যারিস এই পৃথিবীতে আছে, যেন তার মতো ফ্যারিস আরো পৃথিবীতে আসতে পারে। এগুলো জানার পর ম্যাডেলাইনের জাদু আর ডানা ফিরে আসতে শুরু করে। সে মিনাকে ছেড়ে দেয়। এরপর আমরা মিনাকে দেখতে পাই সে তার যমজ বোনের সাথে থাকতে এসেছে। সে তার বোনকে জঙ্গলের ঘটনা এবং ম্যাডেলাইনের ব্যাপারে বলে। সে বলে আমার মনে হয় ম্যাডেলাইন আমার পিছু করছে। আমি প্রায়ই একটি ছোট মেয়েকে দেখতে পাই। তার বোন তাকে বোঝায় সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর আমরা একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই যে কিনা ম্যাডেলাইন ছিল, যে কিনা পৃথিবীতে এই রূপে ঘুরে বেড়াচ্ছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও।